মিনাখা থানায় সিবিআই আধিকারিকরা সরাসরি সেই দিকে নজর রাখবো, কারণ 5ই জানুয়ারি যে ইডির ওপর হামলায়, ইডি আধিকারিকদের ওপর হামলা এবং সেই ঘটনায় এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা মিনাখা থানায় রয়েছেন। মিনাখা থানায় ইডির ভাঙচুর হওয়া গাড়ি আর সেই গাড়ি পরীক্ষা করে দেখছেন সিবিআই আধিকারিকরা। সৌরভ তিওয়ারি রয়েছে আমার সঙ্গে, সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, মূলত সিবিআই আধিকারিকরা তারা কোন কোন বিষয় পরীক্ষা করে দেখছেন? একেবারেই দেখো, মিনাখা থানায় কিন্তু প্রথমে সিবিআই আধিকারিকরা আসেন এবং সেখান থেকে মিনাখা থানার ওসিকে সঙ্গে করে নিয়ে মিনাখা থানা থেকে 200 মিটারের দূরত্বে, অর্থাৎ যেই কিষান মন্ডিতে যেখানে ইডির ভাঙচুর করা যে গাড়ি, ইডির যে ভাঙচুর গাড়ি সেগুলি কিন্তু রাখা ছিল এবং সেখানেই কিন্তু ফরেনসিক সায়েন্সের যারা সায়েন্টিস্ট রয়েছে তারা সেই গাড়ি কিন্তু পরীক্ষা করছে। অর্থাৎ গাড়ির ভেতরে একাধিক যে ব্লাড স্টেন সেগুলো কিন্তু সেই ব্লাড স্টেন তারা কালেকশন করেছেন ইতিমধ্যেই। এবং কি দিয়ে প্রথমে এই গাড়ি ভাঙা হয়েছে, অর্থাৎ ইট দিয়ে, রড দিয়ে, কোন মাধ্যমে এই গাড়িটি ভাঙা হয়েছে সেগুলোও কিন্তু তারা পরীক্ষা করছে। শুধু তাই নয়, যেই জায়গায় কোথাও ইটের আঘাত বা কোথাও লোহার আঘাত, সেই সমস্ত জায়গাগুলো থেকেও কিন্তু স্যাম্পল কালেকশন করা হচ্ছে এই মুহূর্তে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি সায়েন্টিস্টদের তরফ থেকে, এবং সেগুলিকে মার্ক করে রাখা হচ্ছে যেন পরবর্তী ক্ষেত্রে এই তদন্ত করতে তাদের আরো সুবিধা হয়। এই সিএফএসএল এর তরফ থেকে সিএফএসএল এর রিপোর্ট বানাতে যেন সুবিধা হয়। শুধু তাই নয়, সেই দিন আমাদের চ্যানেলে, অর্থাৎ আমাদের নিউজ 18 বাংলারও যে গাড়িটি ভাঙচুর করা হয়েছিল সেই গাড়িটিতেও কিন্তু সিএফএসএল এর সদস্যদের তরফ থেকে, সায়েন্টিস্টদের তরফ থেকে স্যাম্পল কালেকশন করা হয়েছে। যে সেই গাড়িতেও কিভাবে ভাঙচুর চালানো হয়েছিল সেখান থেকেও কিন্তু স্যাম্পল কালেকশন করে সিএফএসএল এর সায়েন্টিস্টরা। অর্থাৎ ইডির যেই দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছিল এবং আমাদের যেই গাড়িটি ভাঙচুর করা হয়েছিল, এই সমস্ত 3টি গাড়ি, মোট এই 3টি গাড়ি থেকে কিন্তু এই মুহূর্তে স্যাম্পল কালেকশন এবং সেখান থেকে যে স্টেনগুলি রয়েছে, ব্লাড স্টেন বা বিভিন্ন আঘাতের স্টেন, সেগুলি কিন্তু এই মুহূর্তে কালেকশন করা প্রসেস, সেগুলো কিন্তু চলছে মিনাখা থানায়। বেশ সৌরভ। এর আগে আমরা দেখেছি শেখ